নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন, অনেক ধরনের ভিডিও চাইছেন। আমি চেষ্টা করছি সবার ভিডিও যাতে আমি সময় মতো দিতে পারি। আমার সত্যিই আপ্রাণ চেষ্টা চলছে। আপনারা হতাশ হবেন না, প্লিজ পাশে থাকবেন। যারা নতুন আসছেন তাদেরকে প্রত্যেক দিনের মতো আজকেও হাত জোর করে বলছি, ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আলোচনা করব টলিউডের একটা সময় খুব সেই সিনেমা হিরোর এবং হিরোইনের বেশ কিছু সিনেমা হিট হয় এবং তারপরে তাদের একটা সিনেমা আছে। আমি এই কথাগুলো থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি হিরণ এবং কোয়েলকে নিয়ে কথা বলবো এবং সিনেমার নাম ছিল মন যে করে উড়ু উড়ু। হ্যাঁ, এই সিনেমাটা নিয়ে আমাকে অনেকেই বলেছিলেন যে দাদা এই সিনেমাটা নিয়ে কিছু কথা বলো। কারা কারা বলেছিলেন এক্স্যাক্টলি আমার ওইভাবে নাম মনে নেই, অনেক দিন আগের রিকোয়েস্ট এগুলো। আমি পুরোনো দিনের যারা রিকোয়েস্ট করেছিলেন সেই ভিডিওগুলো আগে দেওয়ার চেষ্টা করছি আর কি। দেখুন, আমার মনে হয় হিরণ এবং কোয়েল মল্লিক এমন একজন হিরোইন। আমি এই কিছুক্ষণ আগেই আমি একটা এপিসোড বানাচ্ছিলাম শ্রাবন্তী শুভশ্রীকে নিয়ে, তো সেখানে আমি কোয়েলকে নিয়ে বলতে পারতাম, কোয়েলকে নিয়ে বলিনি। আমি এটা একটা আলাদাভাবে চেষ্টা করব। কোয়েল মল্লিক কিন্তু আমার মনে হয় মিঠুন চক্রবর্তী থেকে বোম্বাদা, অমিতাভ ভট্টাচার্য থেকে জীব সেনগুপ্ত, দেব থেকে হিরণ, এমনকি সোহম, পরমব্রত চ্যাটার্জি পরবর্তীতে বা আবির চ্যাটার্জি, মানে সবার সাথেই মনে হয় সে কাজ করেছে। অন্য ধারার সিনেমা যখন করছে তো সবার সাথে কাজ করছে। ঋত্বিকের সাথেও মনে হয় সে কাজ করেছে সম্ভবত, আমার ভুল না হলে। তো কিন্তু যখন সে কেরিয়ারের একদম পিকে ছিল, যখন সে কমার্শিয়াল সিনেমা করতো, মশলা সিনেমা করতো, সেখানে কিন্তু দেবজিৎ, বুম্বাদা, মিঠুনদা এরকম সবার সাথে, কিন্তু হিরণ, সোহম এদের সবার সাথে কাজ করেছে কিন্তু। তো আমার মনে হয় সেখানে, এবং অমিতাভ বললাম না, অমিতাভ ভট্টাচার্যের সাথে সে শিকার বলে সিনেমা, আবিরের সাথে সে প্রেম বাই চান্স বলে সিনেমা করেছে, যখন আবির কমার্শিয়াল সিনেমা করেছে। এই সিনেমাটা চলেনি সেইভাবে, কিন্তু করেছে। তো হিরণের সাথে তার নবাববন্দিনী খুব সাকসেসফুল হওয়ার পরে জ্যাকপট, চিরসাথী, এই তিনটে সিনেমায় মোটামুটি, জ্যাকপটটা যদিও চলেনি কিন্তু জ্যাকপট খুব ভালো মানের সিনেমা, কৌশিক গাঙ্গুলি পরিচালনায়। তো আমাকে কথা বলতে বলা হয়েছে মন যে করে উড়ু উড়ু, এই জুটি 4 নম্বর সিনেমা। এটা মন যে করে উড়ু উড়ু, এই সিনেমাটা অনেকেই প্রশ্ন করে সিনেমাটা কেন হিট হলো না। আমি এই নিয়ে একটু বলবো। তো এইটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত একটা কথাই বলার, যে মন যে করে উড়ু উড়ু, হিরণ তখন রোমান্টিক একটা চকলেট বয় ইমেজ তার। সে বেশ কিছু সিনেমা প্রথম দিকে তার বড় বড় হিট দেওয়া সিনেমা, পরে সে এমন একটা লুক করলো, একটা নতুনভাবে একটা কোথাও একটা স্মার্ট বয় একটা এরকম লুক নিয়ে আসলো, একটা স্মার্ট হিরো এরকম একটা ইমেজ নিয়ে সে আসলো মন যে করে উড়ু সিনেমাটা নিয়ে। এবং এই সিনেমাটার আগে, যেহেতু এটা সুরিন্দার ফিল্মসের সিনেমা এবং বাংলা সিনেমার অন্যতম একটা বিগেস্ট প্রোডাকশন হাউস বলা যেতে পারে, এবং এই সিনেমার ডিরেক্টর ছিলেন সুজিত গুহ। 19শে নভেম্বর 2010 সালে সিনেমাটা রিলিজ করে। এই সিনেমার রিলিজ ডেট নিয়ে ভীষণভাবে কিন্তু টানাছেড়া হয় কোথাও, মানে কাঁচি কাটাকাটি এরকম ব্যাপার চলে কোথাও। কারণ এই সিনেমাটা সুরিন্দার ফিল্মসের সিনেমা। এই সিনেমাটা অন্যতম তার যে বড় প্রোডাকশন হাউস সেখানে ছিল ভেঙ্কটেশ ফিল্মস, তাদের সিনেমা তখন ছিল দুই পৃথিবী। এবং এই সিনেমার অ্যানাউন্সমেন্ট নিয়ে প্রচুর ঝামেলা হয় মাঝখানে, একবার রিলিজ ডেট পিছানো হয়, একবার। আর তখন আমার এইখানে একটা কথা বলতে হবে কোথাও, এটা আমাকে একজন মানে গুরুত্বপূর্ণ একজন মানুষ আমাকে বলেছেন, সেই ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। তখনকার সিনেমা হলে সিনেমা দেখাতে গেলে বাংলা সিনেমা কি আসছে তার ট্রেলার দেখানো হতো, প্রোমো দেখানো হতো। এখন কি দেখানো হয়? এখন হয় অ্যাড দেখানো হয়, আর না হলে হিন্দি সিনেমার প্রোমো দেখানো হয় যে কবে কোনটা আসছে। এমনকি তখন স্টার জলসাতে কী কী সিরিয়াল চলছে সেই ধরনের সিরিয়ালের অ্যাড দেওয়া হতো, বা বাংলা সিনেমা আপকামিং কী আছে তখন কিন্তু দেখানো হতো। আমি 2010-11 কথা বলছি, বা তারও আগের সিনেমাগুলো দেখানো হতো আর কি। এখন কিন্তু এটা হয় না, কারণ ওই সিনেমার অনেক ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি একটা বিস্তারিত একটা ভিডিও বানাবো। যাই হোক, এটা বলতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো সেই সময় দুই পৃথিবী বলে একটা সিনেমা আসে, যেখানে দেব এবং জিৎকে নিয়ে রাজ চক্রবর্তী SBF-এর ব্যানারে এই সিনেমাটা বানান। এবং সেই সময় এই দুটো হিরোকে নিয়ে একটা বিশাল বড় যেহেতু সিনেমা, বিগ বাজেট সিনেমা, দুই পৃথিবী অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। তার মাঝখানে এই মন যে করে উড়ু উড়ু সিনেমাটা পড়ে যায়। এবং তারপরে ক্রিসমাসে, ডিসেম্বরে, 25শে ডিসেম্বর সম্ভবত, সেদিন দেখা হয়েছিল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে রিলিজ ডেট। এবার এই দুখানা বড় প্রজেক্ট, এখানে দেব এবং শ্রাবন্তী, এবং এদিকে দেব এবং জিৎ, এবার মাঝখানে হিরণ আর কোয়েলের এই সিনেমাটা পড়ে গেছে। এবার হয়েছে কি, তখনকার দিনে বাংলা সিনেমা কিন্তু 3খানা করে শো, মানে মফস্বলের হলগুলোর কথা আমি বলছি,
3টে করে শো কিন্তু দেওয়া হতো, 1:30 আমাদের এখানকার, 1:30, 4:30, 7:30 এরকম 3টে করে শো দেওয়া হতো। দুই পৃথিবী কিন্তু আমাদের এখানে তখন দুখানা হল বেঁচেছিল, রানাঘাট টকিজ, রানাঘাট সুরেন্দ্র, দুখানা হলেই কিন্তু দুই পৃথিবী। এখন যেমন সিনেমা হলে হিন্দি সিনেমা আসলে সব সিনেমাগুলো শোগুলো নিয়ে নেওয়া হয় হিন্দি সিনেমার জন্য, এবং ম্যাক্সিমাম সিনেমা হলগুলোই কিন্তু হিন্দি সিনেমাটা আর কি জায়গা করে দেয়, বাংলা সিনেমাকে লাটে তুলে দেয়। তখন কিন্তু আমার বেশ মনে আছে এখনও 2010 সাল যখন দুই পৃথিবী রিলিজ করলো, অটোগ্রাফও কিন্তু রিলিজ করেছিল, কিন্তু ওটা মাল্টিপ্লেক্সের যেসব এরিয়ায় মাল্টিপ্লেক্স রয়েছে সেখানে রিলিজ দিয়েছিল। অটোগ্রাফ কিন্তু এই মফস্বলের এরিয়াগুলোতে দেয়নি, বিশেষ করে আমার রানাঘাটে তো দেয়নি, সেখানে কিন্তু দুই পৃথিবী দিয়েছিল। আমার বেশ মনে আছে সুরেন্দ্র সিনেমাতে দেখলাম দুই পৃথিবী, একদিন দেখে পোষালো না, আবার টকিজে এসে দেখলাম বোঝার জন্য যে বইটা কী ধরনের গল্প বা কী রকম লাগছে। সত্যি কথা বলতে কি আহামরি তেমন তখন বা অতটা ভালো লাগেনি, কিন্তু দেবের ক্যারেক্টার খুব ভালো লেগেছিলো। কিন্তু যাই হোক, ওই সিনেমাটা দুটো হলেই প্রত্যেকটা শো চালানো হলো। বেশ তার কিছুদিন পরেই দুই পৃথিবী যখন চলছে, কামিং দিস মন জাগার উরুর ট্রেলার দেখানো হচ্ছে হলের সামনে পোস্টার মারা আছে হিরণ এবং কোয়েলের, এবং খুব সুন্দর তখন পোস্টার ডিজাইনগুলো দারুণ হতো, খুব সুন্দর লাগছিল হিরণকে স্মার্ট বয় হিসেবে, একটা অন্যরকম লুক। এতদিন সে চকলেট বয় ইমেজটা তাকে দেখানো হয়েছিল, মানে বিভিন্ন রকম সিনেমা যেগুলো হয়েছিল নবাব নন্দিনী বা চিরসাথী জ্যাকপটে, যাই হোক এখানে অন্যরকম লাগছে, হ্যান্ডসাম বয়। এবং এই সিনেমার গল্প লিখেছিলেন এনকে সলিল, এবং এই সিনেমার গান করেছিলেন সেই সময় হিট গাঙ্গুলি বলা হতো জিৎ গাঙ্গুলিকে, এবং গানগুলো সত্যিই খুব অসাধারণ সিনেমা। কিন্তু অনেকেই বলে সিনেমাটা কেন বক্স অফিসে ফেলিওর হলো, কেন চললো না। আমার এখানে একটাই কোথাও আমার মনে হয় দর্শক হিসেবে একটাই কারণ সিনেমাটাকে বড্ড তাড়াহুড়ো করে রিলিজ দেওয়া হয়েছে, এবং যেহেতু পরে একটা ভেঙ্কটেশ ফিল্মসের একটা বড় বিগ বাজেটের সিনেমা সেদিন দেখা হয়েছিল, খোকাবাবু যায় লাল জুতো পায়, ওই সিনেমাটা রিলিজ দেওয়ার একটা প্ল্যানিং ছিল, খুব তাড়াতাড়ি সিনেমাটা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এটা কোথাও আমার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে বলছি আমি, কারণ একটা সিনেমা প্রথমে আমার খুব পুরনো দিনের কথা মনে পড়ে, যখন সাথী প্রথম বেশ কিছুদিন চলেনি, পরিচালক প্রযোজক বা চিত্রনাট্যকার রঞ্জন চৌধুরী যখন সাথী দেখে বলেছিল তোরা হলে কিন্তু সিনেমাটাকে কিছুদিন আটকে রাখ, দর্শক কিন্তু ঢুকবে, আস্তে আস্তে দেখবে, পছন্দ হবে, সেই সময়টা তোরা দে, হলটাকে আটকে রাখ, সিনেমাটা অন্য কোনো সিনেমা যাতে লাগাস না। তো এই সময়টা আমার মনে হয় মনে যে করে উরুর ক্ষেত্রেও যদি এটা দেওয়া হতো কোথাও, আমার মনে হয় দর্শক পছন্দ করতো, দর্শক দেখতো, যেহেতু দুই পৃথিবী তার আগে দেখে ফেলেছে। বা কামিং সুন সেদিন দেখা হয়েছিল দেবের সিনেমা, সেই সময় হিরণ এবং দেব একসাথে আসলেও কোথাও পাবলিকের একটা অন্যরকম একটা চিন্তাভাবনা ছিল, পাবলিকের একটা দেবকেই বেশি পছন্দ, হিরণকেও পছন্দ করতো, কিন্তু আমার মনে হয় কোথাও দেবকেই আগে করে মানুষ, হিরণ না দেব না হিরণ, এরকম একটা ব্যাপার কিছু কিছু মানুষের মধ্যে তো এই কিউরিয়াসিটিটা ছিল যে দেবের সিনেমা দেখবো, ক্রিসমাসে আসছে বা দেবের জন্মদিন, সেই সময় থেকেই দেবের ক্রিসমাসের সিনেমা রিলিজ দেওয়ার একটা প্রবণতা ছিল, যদিও সেগুলো প্রোডাকশন হাউস থেকে মানে ডিলিং করা হতো আর কি, সেগুলো সেট আপ করা হতো। তো কোথাও সেদিন দেখা হয়েছিল আসলো মন যে করো উরু, কোথাও কয়েক সপ্তাহ পরেই নামিয়ে দেওয়া হলো। আমার মনে হয় একটা কমার্শিয়াল সিনেমাতে যে জিনিসগুলো মাল মশলা যেভাবে দেওয়ার দরকার, যেভাবে ম্যাটেরিয়াল দেওয়ার দরকার, সব কিছুই সিনেমাটাতে ছিল। গল্প সিনেমার খুব ভালো, এনকে সলিলের গল্প, কেননা তার আগে সে দুই পৃথিবী করেছে, সেদিন দেখা হয়েছিল সেই স্কিপ করেছে, তারই গল্প। গান জিৎ গাঙ্গুলি, তার আগের সিনেমাতেও জিৎ গাঙ্গুলি মিউজিক করেছেন, পরের সিনেমাতেও জিৎ গাঙ্গুলি মিউজিক করেছেন, মানে সেদিন দেখা হয়েছিল বা তো সবই এক, শুধু নায়কের মুখটা শুধু আলাদা। এখানে কোয়েল রয়েছে, ওখানে শ্রাবন্তী রয়েছে, বা দুই পৃথিবীতেও কোয়েল ছিল। গল্প খুব ভালো। সেই সময় কমার্শিয়াল সিনেমাতে যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করতে, মানে আপনার লাবণী সরকার মা এবং ওই ভদ্রলোকের নাম আমার ভুলে যাচ্ছি, প্রচুর আমার সুপ্রিয় দত্ত হিরণের বাবা, বিশ্বজিৎ চক্রবর্তী, শাশ্বত কুশল, প্রচুর আর্টিস্ট। তো এবং এনকে সলিল যে ইনি স্কিপ্ট করেছিলেন, তিনি একটা ব্যাপক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, খুব ভালো লেগেছিল সলিলদার অভিনয়টা সেই সময় দাঁড়িয়ে। ঋত্বিক টারাং 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 এরকম একটা মানে দারুণ একটা ফানি ক্যারেক্টার, এবং দারুণ করেছিলেন উনি। তোমার মনে হয় সব কিছু একটা কমার্শিয়াল সিনেমাতে সব ধরনের হিরণের ভালো ড্যান্স, ভালো অভিনয়, সব কিছু ভালো লেগেছিলো। তারপরেও সিনেমাটা বক্স অফিসে কিন্তু সেইভাবে যায়নি যেভাবে এক্সপেক্ট করা হয়েছিল, এবং হিরণ প্রচুর অনেকটা সময় গ্যাপ নিয়ে কিন্তু এই সিনেমাটা করেছিল মন জায়গা, খুব মন দিয়ে কাজ করেছিল। সেই সময় সঙ্গীত বাংলাতে এই সিনেমার গান দেখানো হতো, ইন্টারভিউ দেখানো হতো। এখন হয়তো ইউটিউবে গেলে আপনারা হিরণ সার্চ করবেন, সেখানে হিরণের এই সমস্ত ক্লিপিং আপনারা খুঁজে পাবেন। তো অবশ্যই মন যে করু উরু অবশ্যই আমার মনে হয় নবাব নন্দিনী বা চিরসাথী বা জ্যাকপট যে ধরনের সিনেমা, আমার মনে হয় সেই লেভেলেরই সিনেমা ছিল। জ্যাকপটটা একটু আলাদা, আমার মনে হয় বক্স অফিসে এই সিনেমাটা হিট হওয়ার অনেকগুলো কারণ ছিল, কিন্তু সেইভাবে যায়নি।
তো আপনাদের কি মনে হয় যে সিনেমাটা কেন হিট হলো না, কেন সিনেমাটা ফ্লপ হয়ে গেল বা হয়তো অ্যাভারেজ হয়ে গেল কেন, এবং এই জুটিকে আর পরে রিপিট কেন করা হলো না? কারণ মঞ্জু কারো উরুর পরে আমার মনে হয় না যে হিরণের সাথে কোয়েলের আর কোনো সিনেমা আছে, কারণ তারপরেই তো সব ভুলভাল হিরণ স্ক্রিপ্ট চয়েস করলো, এবং মাসুম মস্তানার পর থেকে তো পুরো কেরিয়ার ঘেঁটে গেছে আর কি। যাই হোক, এইটা নিয়ে আজকে আবার বলার ছিল আর কি। এই মুহূর্তে এই ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা জানেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনাদের পছন্দ মতো এপিসোড যদি আপনারা চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, আগামী দিনে দেখা হচ্ছে।